ডক্টর ইউনূস সফল হোক এটা আমরা চাই। তার সফলতা হলো নির্বাচন। ওই যে বললাম ওই দুইটা তো আমারই দাবি, একটা হলো সংস্কার, আরেকটা হলো শেখ হাসিনা সহ সবার বিচার, আরেকটা হলো নির্বাচন। কাজে আমরা তো ওই কারণে নির্বাচন চাই। আবার নির্বাচনে আমরা বলি নাই যে বিএনপির ক্ষমতা দিয়ে দেন, নির্বাচনে আমরা বলি নাই যে মনিরের ক্ষমতা দিয়ে দেন। আমরা বলছি জনগণকে ক্ষমতা দেন, জনগণ ঠিক করবে বাংলাদেশের রাষ্ট্রে কারা ক্ষমতায় থাকে। বলে জনগণ নাকি নাই, জনগণ নাকি চায় না। এই যে আপনি এখানে আছেন, আপনি কি জনগণ না? আপনার কি নির্বাচন চান? আপনার নির্বাচন দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে কেন নির্বাচন চায়? এই কারণেই চায়, কারণ অস্থির মানুষের মধ্যে বাংলাদেশে আবার কি হবে, আবার আরেকটা গোলমাল হবে কিনা, আবার ইউনূস সাহেব কী করবে, আবার অন্য কেউ আসবে কিনা। প্রতিটা দিন প্রতিটা রাত আজকে মানুষ এই শঙ্কার মধ্যে থাকে। সব শঙ্কা দূর হয়ে যাবে আপনি নির্বাচন দেন। আর আপনার সাথে যারা আছে তারাও যদি মনে করে এই দেশটাকে তারা বেশি ভালোবাসে, তাহলে তারাও ওই রিজাইন করে আইসা নির্বাচনে দাঁড়াক, রিজাইন করে এসে নির্বাচনে দাঁড়াক। জনগণ যদি ভোট দেয় ক্ষমতায় যাবে, অসুবিধাটা কি? কিন্তু জোর করে ক্ষমতায় থাকা যাবে না। শেখ হাসিনাও জোর করে ক্ষমতায় অনেক দিন ছিল, কিন্তু এখন কি থাকতে পারছে? তাই বলবো ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। বলি আমরা ওই শেখের বেটি নাকি ভাগে না, শেখের বেটি যেদিন বলে ভাগে না তার দুদিনের মধ্যে ভাগে গেছে। কারণ শেখের বেটি ওই শেখের থেকে শিক্ষা দেয় না যে তার বাপ কিভাবে ক্ষমতা হারাইছে, ওইটা থেকে যদি শিক্ষা দিত তাইলে আজকে নতুন করে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে এই মনীষসহ সবাইকে জেলে দিয়া, আমাদেরকে জেলে দিয়া বিএনপিকে ধ্বংস করতে চায় বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন যে কীভাবে অত্যাচার করে। যে ব্যক্তি হেঁটে জেলখানায় গেছে, জেলখানায় তার উপরে কি ওষুধ দিয়েছে আমরা জানি না, কি ট্রিটমেন্টের নামে কি ক্ষতি করেছে আমরা জানি না। সেই নেত্রী মৃত্যু পথে যাত্রী হয়ে গেল। তারপরে আবার বলে কি যে সরকারের কথা মাইনা নেন, তাইলে খালেদা জিয়া বিদেশে যাইব, আর নাইলে যাইব না, বিএনপির সবাই রেখে আবার জেলে দিয়ে দিব। হাসিনা তুমি আর কই? হাসিনা তুমি কই? এর জন্যই তো বলি আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ ক্ষমতা নিয়ে কেউ বড়াই করতে নাই। আমরা ভাবি নাই যে মনির বাইচা থাকবে, যেভাবে তাকে গুলি করা হয়েছিল সে বেঁচে থাকার কথা না। ওই যে তার ভাতিজা বলল হ্যাঁ আমি সাথে সাথে আসছি, চেষ্টা করছি ট্রিটমেন্টের জন্য, কিন্তু আল্লাহ যদি না চাইতেন তাহলে কেউ বাইচা থাকতো? থাকতো না। এখানে আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর উপরে কেউ নাই। কিন্তু শেখ হাসিনা মনে করছিল সে যা বলে সবই সব। ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করে নাই, দেশটাকে সে একদম বরবাদ করে দিয়েছে, জাহান্নাম বানায় দিয়েছে। কাজে জাহান্নাম থেকে দেশটাকে রক্ষা করতে হলে আমরা বিশ্বাস করি, আমরা বলি অন্য কিছু বিএনপি বা খালেদা জিয়ার তারেক রহমানের ক্ষতি কইরা দেশের লাভ হবে না, বিএনপিকে ক্ষতি কইরা দেশের লাভ হবে না। এবং বিএনপি জনগণের সাথে আছে, বিএনপি জনগণের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলেছি বিএনপিরও কোনো নেতা কর্মী এমন কোনো কাজ করা যাবে না যে কাজ জনগণ পছন্দ করে না। এটা মনে রাখবেন, যদি কেউ করেন তাহলে কিন্তু তার রক্ষা নাই, তার রক্ষা নাই। আমরা মুখে যদি বলি আমি জিয়ার সৈনিক, জিয়া কি ছিলেন মনে রাখতে হবে। জিয়ার নামে কোনো অপবাদ ছিল? জিয়ার নামে কোনো দুর্নীতি ছিল? ছিল না। জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। মারা যাওয়ার সময় নিজের জন্য কিছুই রেখে যায় নাই,
এই কারণে বলবো, সম্পদ করায় লাভ নাই। রাজনীতি করতে হলে জনগণের মনের সম্পদটা জোগাড় করতে হবে, যাতে জনগণের মনের মধ্যে আমার নামটা থাকে, যাতে জনগণ আমাকে ভালোবাসে। যে কারণে জিয়া রহমান যখন মারা যায়, ঢাকা শহরে কোনো ব্যাংকে তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, তার নিজস্ব একটা গাড়ি ছিল না, তার নিজস্ব একটা বাড়ি ছিল না। তাই বইলা সে মারা যাওয়ার পরে তার স্ত্রী, তার 2 সন্তান না খায় মারা যায় না। তার সবচেয়ে বড় সম্পদ ছিল জনগণের ভালোবাসা, এবং জনগণের ভালোবাসায় জিয়া রহমানের স্ত্রী, যিনি ঘর কন্যা ছিলেন, রাজনীতিতেও ছিলেন না, সেই বেগম খালেদা জিয়াকে এই দেশের জনগণ 3-3বার প্রধানমন্ত্রী বানাইছে, 3-3বার প্রধানমন্ত্রী বানাইছে। বাংলাদেশের এমন কোনো এলাকা নাই যেখান থেকে তিনি নির্বাচন করছেন তাকে কেউ হারাইতে পারে না। কিন্তু শেখ হাসিনা তার ওই ঘর গোপালগঞ্জ ছাড়া আর কেউ জিততে পারে নাই, সব জায়গায় হারছে। এটা হলো জনগণের ভালোবাসা। বিএনপিকেও নেতা কর্মীদেরকে বলবো, জনগণের ভালোবাসার উপরে কোনো কিছু নাই। জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতিতে টিকে থাকতে হবে, রাজনীতিতে সাথে যেতে হবে, তাহলে রাজনীতি ভালো হবে, দেশ ভালো হবে। এটাই কিন্তু বিএনপি বিশ্বাস করে। তাই আসুন, আজকের এই দিনে আমরা সেই শপথ গ্রহণ করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে তার জীবন কাটিয়েছেন, আমরা যাতে আমাদের জীবনটা সেইভাবে কাটাতে পারি। এমন কোনো সেক্টর নাই যেখানে জিয়া রহমানের পদচারণা ছিল না, প্রত্যেকটা জায়গায়। তাই আমরাও রাজনীতিবিদ হিসাবে তার জীবনী থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করি, আর রাষ্ট্র যারা চালাবেন তারাও যাতে শহীদ জিয়ার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি আমরা, তাহলে দেশটাও ভালো থাকবে, এই দেশের মানুষও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তাই বলবো, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপিকে অন্য কোনোভাবে নিয়েন না। আপনি বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন, ইউনূস সাহেব, তারেক রহমান সাহেবের সাথে কথা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন, নির্বাচন কবে কিভাবে হবে আলোচনা করেন। এখানে জেদাজেদি করার কিছু নাই। জেদাজেদি করে দেশটাকে আরো ক্ষতির দিকে নিয়ে যায় না। দায় কিন্তু আপনার, দায়িত্ব আপনার, দায়ও আপনার। ওই চেয়ারে বসা সোজা, কিন্তু ওই চেয়ার থেকে ওইটা ভালোভাবে যাওয়া কিন্তু খুব কঠিন। ওইটার মায়ায় পড়ে গেলে কিন্তু শেখ হাসিনা, যদি চেয়ারের মায়া পড়ে যান তাহলে কিন্তু শেখ হাসিনা। আর চেয়ারের মায়া ত্যাগ করে যদি ক্ষমতা ত্যাগ করতে পারেন তাহলে খালেদা জিয়া।